ফর্মাল প্রফেশনে পরিণত হচ্ছে। একটা সময় এটি খুব ক্যাজুয়াল একটা প্রফেশন ছিল, কিছু মানুষ এটি প্রাতিষ্ঠানিক একটি রূপ পেয়েছে এবং মর্যাদাও পেয়েছে। সংবাদকর্মীদের জন্য আইন নিশ্চিত করা হচ্ছে। আজকের জন্য আমি মনে করি যে এটি একটি মতথ্য মানুষ বলা যায় যে এই সমাজের সর্বশ্রেষ্ঠ পর্যায়ের আগে যে কয়টা সংবাদপত্র ছিল অথবা ইলেকট্রনিক পরিধিও বেড়েছে, পাশাপাশি আমাদের এখন বিভিন্ন অনেক পরিধি বেড়েছে। আজকে আমাদের যেটি এখন ফোকাস করা প্রয়োজন সেটি হলো ইন্টিগ্রিটি। আজকে যে সাংবাদিকতার যে এথিক্স সেটি বেড়ে আমাদের প্রফেশনালিজমকে আজকে প্রমোট করা। সারা পৃথিবীতে আমার মনে হয় যে মনোভাব রয়েছে, তাতে অনেক জার্নালিস্ট তারা পৃথিবীর বিভিন্ন জার্নালিস্ট পরিণত হয়েছে। অনেক সেগমেন্ট রয়েছে, কেউ নিউজ নিয়ে কাজ করেন, কেউ ফিচার নিয়ে কাজ করেন, কেউ হয়তো স্পোর্টস নিয়ে কাজ করেন, মূলক বা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, অনেক করেন। আজকে এই জন্য সাংবাদিকতার যে প্রফেশনালিজমের যে পরিধি সেটা এতটাই ব্যাপক হয়েছে যে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে আপনি ছোট একটা অবস্থান থেকে আজকে কিন্তু বড় একটা অবস্থা। এই জায়গায় আমার মনে হয় যে আমাদের করণীয় রয়েছে, নিজেদের বিল্ড আপ করার প্রয়োজন রয়েছে। সাংবাদিকতা নেয়ার ক্ষেত্রে আমাদের যে নলেজ লেভেল এবং সেটির যে সম্প্রচার সব ক্ষেত্রেই কিন্তু প্রফেশনালিজমের বিষয়টি রয়েছে। আজকে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে হলো আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে করতে হবে, প্রফেশনকে জানতে হবে, প্রফেশনকে বুঝতে হবে এবং তারা কিভাবে এত বড় প্রফেশনাল হলেন সেই রোড ম্যাপটি আমাদের জানতে হবে। সকল প্রফেশনের ক্ষেত্রেই আজকে সৃষ্টি হচ্ছে। আজকে মানুষ কোনো ক্ষেত্রে চায় না, তো সেই জন্য আমি মনে করি যে আপনারা আজকে এখানে যে প্রেস ক্লাব রয়েছে বলছেন তাদেরকেও আমার মনে হয় রেট এথিক্যালি যদি এক্সিলেন্ট আজকে যারা রিপোর্টিংয়ের সাথে আছেন, যারা ফিচার লেখেন, যারা অ্যানালিসিস করেন, তুলে ধরেন এদেশের সকল মানুষের জন্য, তাদের অবশ্যই আমি মনে করি মর্যাদা এটি। যারা আদর্শ স্থানীয়, যারা প্রফেশনাল, তাদেরকে সামনে নিয়ে এসে কাজটি করবেন। প্রত্যেকের এখানে যোগ্যতা রয়েছে, বিশেষ যোগ্যতা রয়েছে। আমি এই মুহূর্তে অথবা আগামীকাল 14ই ডিসেম্বর এই সময়ে আমাদের অনেক তাদের আমরা হারিয়েছি, অনেকে হত্যা করা হয়েছে। আজকে এই 25 সালে দাঁড়িয়ে আপনাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যদি হিসাব করেন তুলে ধরেছেন, তখন কিন্তু অনেকেই টার্গেট হয়েছেন বিভিন্নভাবে এবং অনেককে হত্যা করা হয়েছে। এই প্রফেশন ঝুঁকিপূর্ণ প্রফেশন যখন আমরা বাংলাদেশে বসে সেখানে অনেকে সংবাদ কর্মী হিসেবে সেটা সংবাদ সংগ্রহ করতে যাওয়া